হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের বাংলার যে পাঠগুলি পরীক্ষা হবে সেই পাঠগুলির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি জানতে পারবে, যে প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নগুলি বাংলায় দিচ্ছি এগুলি কিন্তু অবশ্যই তোমরা প্রস্তুত করে নিও, এর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ষষ্ঠ শ্রেণীর বাংলা সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সাজেশনের প্রশ্নগুলি দেখার আগে প্রথমে আমরা দেখে নিই যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কোন কোন পাঠগুলি বাংলায় পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষা হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভর দুপুরে, শ্যামল গঙ্গোপাধ্যায়ের শঙ্কর সেনাপতি, হাইনরিখ হাইনের পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি, শক্তি চট্টোপাধ্যায়ের মন ভালো করা, সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা, অরুণ মিত্রের ঘাস ফড়িং এবং গোপালচন্দ্র ভট্টাচার্যের কুমোরে পোকার বাসাবাড়ি। এবার প্রথম যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ভরদুপুরে কবিতাটির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? 2 নাম্বার, রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে? 3 নাম্বার, নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? 4 নাম্বার, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? 5 নাম্বার, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা লেখো। এই 5টি প্রশ্ন অবশ্যই তোমরা করে রেখো। যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, যথাযথভাবে সেই উত্তর কিন্তু তৈরি করে দেবো। এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো শ্যামল গঙ্গোপাধ্যায়ের শঙ্কর সেনাপতি। শঙ্কর সেনাপতির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসে? 2 নাম্বার, শঙ্কর কিসের স্বপ্ন দেখে? শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? 3 নাম্বার, এমু ছাড়া উঠতে পারে না শুধু দৌড়তে পারে এমন একটি পাখির নাম লেখো। 4 নাম্বার, পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে, এখানে বাতাসকে পাগলা বলা হলো কেন? 5 নাম্বার, বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন, গল্পে বিভীষণ দাসের পরিচয় দাও, এমু পাখি ছাড়া গল্পে আর কোন পাখির প্রসঙ্গ এসেছে? 6 নাম্বার, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছো? অপেরা বলতে কি বোঝো? এখানে অপেরার প্রসঙ্গ এলো কেন? 7 নাম্বার, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে, কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কি জেনেছে? এই প্রশ্নগুলি অবশ্যই করে রেখো, না পারলে তো বলেই দিয়েছি, আমাকে জানিও কমেন্ট করে, আমি যথাযথভাবে সেই উত্তর দিয়ে দেব। এরপর হাইনরিখ হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতুলি, এটার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, মরুতটে কোন গাছ দাঁড়িয়ে রয়েছে? অথবা এটি আরেকভাবে আসতে পারে, পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? 2 নাম্বার, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখা যায়? পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? 3 নাম্বার প্রশ্ন, পাইন গাছ কী স্বপ্ন কিভাবে দেখে? এবং 4 নাম্বার, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? এই 4টি প্রশ্ন অবশ্যই তোমরা করে রেখো। এর পরের যে পাঠটি তোমাদের পরীক্ষা হবে সেটি হলো শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা। মন ভালো করার যে প্রশ্নগুলি তোমরা অবশ্যই করবে সেগুলি হলো, মন ভালো করার রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? 2 নাম্বার, মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে? এই 2টি প্রশ্ন অবশ্যই করে রেখো। এর পরের যে পাঠটি পরীক্ষা হবে সেটি হলো সুবিনয় রায়চৌধুরীর পশু পাখির ভাষা। পশু পাখির ভাষার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ভাষার প্রয়োজন হয় কেন? 2 নাম্বার, একেও ভাষা বলতে হবে, কাকে ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন? 3 নাম্বার, তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে? তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি? এই 3টি প্রশ্ন অবশ্যই পশু পাখির ভাষা থেকে করে রেখো। এর পরের যে পাঠটি পরীক্ষা হবে সেটি হলো অরুণ মিত্র রচিত ঘাস ফড়িং। ঘাস ফড়িংয়ের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, কবির সঙ্গে ঘাস ফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে হয়ে উঠেছিল? 2 নাম্বার, ঘাস ফড়িংয়ের কাছে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন তা বুঝিয়ে দাও। 3 নাম্বার, আমার ঘরের দরজা এখন সবুজে সবুজ, কবির এরূপ সবুজের সমারোহ দেখার কারণ কি? 4 নাম্বার, ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার, কেন ভিজে ঘাসের ওপর কবিকে ফিরতেই হবে? সেখানে তিনি যেতে চান কেন? 5 নাম্বার,
প্রকৃতির প্রতি ভালোবাসার নিবিড় টান কিভাবে কবি অরুণ মিত্রের ঘাসফড়িং কবিতায় প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। এই 5টি প্রশ্ন অবশ্যই কিন্তু করে রেখো, এগুলির মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে ঘাসফড়িং কবিতা থেকে। এর পরের যে পার্টটি আছে তোমাদের পরীক্ষা হবে সেটি হলো কুমোরে পোকার বাসাবাড়ি, যেটি লিখেছেন গোপাল চন্দ্র ভট্টাচার্য। এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, কুমোরে পোকার চেহারাটি কেমন? 2 নাম্বার, কুমোরে পোকা কি দিয়ে বাসা বানায়? 3 নম্বর প্রশ্ন, কোনো অদৃশ্য স্থানে কুমোরে পোকা বাসা বেঁধেছে, তা কিভাবে বোঝা যায়? 4 নাম্বার, কুমোরে পোকার বাসা বাড়িটি দেখতে কেমন, তার বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো। এবং 5 নাম্বার, এইসব অসুবিধার জন্যই অবশ্য বাসা নির্মাণে যথেষ্ট বিলম্ব ঘটে, কোন অসুবিধাগুলির কথা এই প্রসঙ্গে বলা হয়েছে? এই 5টি প্রশ্ন অবশ্যই কিন্তু কুমোরে পোকার বাসা বাড়ি থেকে করে নিও। এটি হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের পূর্ণাঙ্গ সাজেশন। তোমরা অবশ্যই যে পাঠগুলি, যে প্রশ্নগুলি দিলাম অবশ্যই করে রাখো, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। না করতে পারলে অবশ্যই আমাকে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো, কোনো প্রশ্ন বাদ দিও না। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নাও এবং তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে অবশ্যই তৈরি করে নাও। এই প্রশ্নগুলি তোমাদের বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে ষষ্ঠ শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা জানতে পারলে। এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা দেখে রেখো, এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। যদি কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে না পারো বা তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।